সূরা আল মুলক আয়াত 1-15। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মহামহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যার হাতে, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম, আর তিনি পরাক্রমশালী, বড় ক্ষমাশীল। তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7 আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত করেছি এবং ওগুলোকে করেছি শয়তানদের প্রতি ক্ষেপণাস্ত্রস্বরূপ, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির শাস্তি। আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তা বড় নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থল। যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে তখন জাহান্নামের গর্জন শুনবে, আর তা উদ্বেলিত হবে। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখনই তাদেরকে তার রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী গণ্য করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি, তোমরা তো মহাবিভ্রান্তিতে রয়েছ। এবং তারা আরও বলবে, যদি আমরা শুনতাম অথবা জ্ঞান করতাম তাহলে আমরা জাহান্নামীদের দলভুক্ত হতাম না। তারা তাদের অপরাধ স্বীকার করবে। সুতরাং জাহান্নামীরা আল্লাহর রহমত হতে দূর হোক। যারা না দেখেও তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যে, নিশ্চয়ই তিনি অন্তর্যামী। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। তিনিই তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন, অতএব তোমরা ওর দিক দিগন্তে বিচরণ করো এবং তার দেওয়া রুজি হতে আহার্য গ্রহণ করো, আর পুনরুত্থান তো তারই নিকট।